কি হয়েছে? কি হয়েছে? তুই হঠাৎ করে কান্না শুরু করলি কেন? ইমা, এই দেখো আমার চোখেতে জল পড়ছে। বন্ধুরা, সকাল থেকেই না ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা ভালো লাগছিল না, কান্না করছিলাম। আর তোমাদের দাদাভাই দেখো ভিডিও করছে আর আমাকে ভেঙাচ্ছে, যে কোনো কারণ ছাড়াই কান্না করে অটোমেটিক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি, শরীরটা খুব একটা ভালো নেই। এই সবে ঘুম থেকে উঠলাম, উঠে তোমার হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার বাড়ির কাজ বাজগুলো সব করব। শরীরটা 2-3 দিন ধরে ভালো যাচ্ছে না, কেন জানি না। রাত্রেবেলা তো ঘুমই আসছে না, ঘুমাতে ঘুমাতে 3-4 বেজে যাচ্ছে, তাও ঘুম আসছে না। আর শরীরটাও ঠিক ভালো না, ভাতও খেতে পারছে না, কেন জানি না। ভাত খেতেই ইচ্ছা করছে না। অল্প দুটো দুটো করে ভাত খাই, সকালে ম্যাক্সিমাম দিন খাই না। দুপুরে গিয়ে এই দুটো ভাত খাই, রাত্রে গিয়ে এই দুটো করে ভাত খাই। ভাত খেতেই ইচ্ছা করছে না। আর ভাত জোর করে খেলে মনে হচ্ছে মানে তোমার কি বমি আসছে। কেন হচ্ছে জানি না, শরীরটা খুব খারাপ যাচ্ছে। একটুখানি শরীরটা ঠিক হয়েছিল, আবার হচ্ছে তোমার শরীরটা আবার মানে খারাপ হয়ে যাচ্ছে, গলায় হাড়মাড় বেরিয়ে যাচ্ছে। রাত্রেবেলা ঘুমই আসে না, কেন জানি না। আগে তো তোমার 2টোর দিকে ঘুমাতাম, তারপরে হচ্ছে 3টে, এখন 4টে 5টা বেজে যায়। সকালবেলা ঘুমাই 5টার সময়, কেন এরকম হচ্ছে জানি না। মানে ঘুমই আসছে না। ফোন রেখে দিই আমি 12টার সময় ফোন রেখে 2 ঘন্টা ঘুমানোর চেষ্টা করি, ঘুম আসে না। তারপরে গিয়ে 2টোর সময় গিয়ে আবার ফোন দেখি। ফোন দেখে ধরো আধা ঘন্টা মতন ফোন দেখলাম, 2:30টা অবধি। দেখে টেকে আবার চোখ বন্ধ করে রয়েছি, আবার দেখি চোখ বন্ধ করে রয়েছে কিন্তু ঘুম আসছে না। ফোনে হাত দিয়ে দেখি 5টা বাজে, 4টে বাজে, তারপরে গিয়ে ঘুমাই 4টের দিকে 5টার দিকে। কেন হচ্ছে জানি না এরকম। তো চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই, এখন হচ্ছে কাজ বাজ করি। তো কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে তোমার একটু চা বানিয়েছিলাম, চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে তারপর হচ্ছে কাজে লেগে গেলাম। তো সকালবেলা দেখি বৃষ্টি হয়েছে। এখন তো বৃষ্টির কোনো মা বাবা নেই, যখন ইচ্ছা তখন নামে, আবার যখন ইচ্ছা তখন চলে যায়। আর এখন আমি না সব সময় বাড়িতে থাকলে না গেটে তালা মেরে রাখি। আমার না খুব ভয় হয়ে গেছে, মানে দিনের বেলা হোক আর রাত্রেবেলা হোক, সবসময় গেটে তালা মেরে রাখি একা বাড়ি থাকলে। তো দেখো সানসেটটা কেমন অগোছালো হয়ে পড়ে রয়েছে, সব জলের বোতলগুলো রয়েছে। তো ভাবলাম এত জলের বোতল রেখে লাভ নেই, সব গুটিয়ে রেখে দিই, 2-3টে ব্যবহার করি। আর এইগুলো সব খেয়েছি এবারে গরমের মধ্যে। সব ম্যাক্সিমাম দোকানে যেতাম আর নিয়ে আসতাম। দেখো 1 প্যাকেট বোতল তুলে রেখে দিচ্ছি, আর ওই কটা বাইরে রেখে দিয়েছি। তো তারপরে ঘরে চলে আসলাম। তো ঘরে এসে প্রতিদিনের মতন সুন্দর করে হচ্ছে তোমার খাটটাকে গুছিয়ে নিলাম, গুছিয়ে খাটটাকে ঝেড়ে নিলাম। তো তারপরে হচ্ছে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে মুছে নিলাম। তো তারপরে হচ্ছে তোমার যাব রান্না করতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলে আসলাম এবার হচ্ছে রান্না করতে। তো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে হবে তেলাপিয়া মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব। তো শাশুড়ি মা মাছ টাছ কেটে ঠেটে দিয়েছে পরিষ্কার করে। এবার আমি হচ্ছে রান্নাটা করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করি না করি। তো চলো। তো এদিকে দেখো আমি হচ্ছে বাইরে তোমার জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, কাজের জামা কাপড়। ওর বলতে গেলে 2 দিন পরই সব জামা কাপড়গুলো ধোয়া লাগে। যা গরম পড়ে, একটা জামা হয়তো 2 দিন পরলো, তারপর আর পরতে পারে না। 2 সেট কাজের জামা, 1 সেট পরে থাকে, আবার বাড়িতে নিয়ে আসে, আর 1 সেট আবার ধুয়ে দিই। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমার তরকারি ফুটে গেছে। তো এবার হচ্ছে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে তোমার হচ্ছে 5-10 মিনিট একটু জাল দেব। জাল দিয়ে তারপরে নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। তো এইভাবে তেলাপিয়া মাছের ঝাল খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে। তো তারপরে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার পুঁই শাক দিয়ে মাছের ডিমের তরকারি। তো যাই হোক, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এসে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিলাম।
তো পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে বিকালবেলা ভিডিও করেছিলাম। আগের দিন কিছু মাংস তুলে রেখেছিলাম, তো আজকে হচ্ছে একটু চিকেন পকোড়া করছি। তো চিকেন পকোড়া এখন সন্ধ্যাবেলা হচ্ছে তোমার টিভি দেখছিলাম আর বসে বসে চিকেন পকোড়া খাচ্ছি। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে একটু মুখের যত্ন নিচ্ছি না, তো এবার একটু স্কিন কেয়ার করব। তো দেখো সারা মুখে পুরো দানা দানা হয়ে ভরে গেছে, দেখো এই সাইডেও। তো এখন হচ্ছে রাত কটা বাজে জানো? 12টা বাজে। তো ফ্রিজের মধ্যে বরফ রেখেছিলাম, এখন হচ্ছে বরফটা দেবো। তো এই 2 দিন হয়েছে একটু বরফ দিয়েছি বলে মুখের দানাগুলো অনেকটা কমে গেছে। রাত্রেবেলা রান্না ঠান্না করে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই, তারপরে হচ্ছে তোমার বরফটা অ্যাপ্লাই করছি। তো এই কারণে অনেকটা তোমার কমেছে, পুরো 12টা বেজে গেছে মুখের। তো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে যে ব্রণ ট্রণ কমে কী করে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো এখন কি করি তোমাদেরকে দেখাচ্ছি। রাত এখন 12টা বাজে। তো বন্ধুরা দেখো, বাটির মধ্যে বরফ নিয়েছি। বাটির মধ্যে বরফ দিলে না বেশ অনেকটা বড় হয় আর ধরতেও সুবিধা হয়। ছোট ছোট বরফ দিয়ে ঠিক মতন দিতে পারি না, ওর জন্য বাটিতে করে দিচ্ছি। তো এখন হচ্ছে তোমার আস্তে আস্তে করে 2 সাইডের মুখটায় দিয়ে নেব, কপালের উপরেও দিয়ে দেব। তো মানে দানা দানা বেরিয়েছে না, বরফ দিলে অনেকটা কমে যায়। তো বরফ টরফ দিয়ে মুখ ধুয়ে রাত্রেবেলা ছাদে চলে গেছি রাত 12টার সময়। 12টারও পরে গিয়ে নিম পাতা পেড়ে এনেছি। নিম পাতা পেড়ে এনে হাতে করে ডলে তোমার হচ্ছে মুখে দিয়েছি। তো তারপরে ভাবলাম শুধু মুখের যত্ন নেবো, চলো চুলেরও আজকে একটু যত্ন নেওয়া যাক। তো এই তেলটা হচ্ছে বানিয়েছি, তো এই তেলটা এখন হচ্ছে মাথায় দেবো। তো বন্ধুরা দেখো, মুখে এখন বরফ টরফ দিয়ে ভালো করে মাথায় হচ্ছে তোমার তেল দিয়েছি। অনেক দিন হচ্ছে তোমার মাথায় তেল ঠেল দেওয়া হচ্ছে না, একটু চুলেরও যত্ন নেওয়া হচ্ছে না। তো এখন একটু মাথায় তেল দিলাম। তো এই তেলটা আমি হচ্ছে তোমার বাড়িতে বানিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো। আর বেশি নেই, অল্প একটু আছে। তো এটা হচ্ছে আমি বাড়িতে বানিয়েছিলাম। তোমার হচ্ছে তোমার অ্যালোভেরা, তারপর হচ্ছে মেথি, কালো জিরা, তারপর হচ্ছে কারি পাতা, আরও অনেক কিছু দিয়ে বানিয়েছিলাম। তো কারি পাতার গন্ধ না আমার একটু ভালো লাগে না, আমার মাথা পাতা পুরো ধরে যায়। মানে এই তেলটার মানে কি খুব ভার, মাথায় মাখার পর মনে হয় কি মাথাটা ঘুরায়, ভার হয়ে থাকে পুরো, তোমার জানো না। তো যাই হোক, প্রচুর গরম পড়েছিল, এই কারণে হচ্ছে তোমার মাথায় আর তেলটা মাখতাম না। এখন হচ্ছে একটুখানি মানে ঠান্ডা পড়েনি, কিন্তু ওই অসহ্যকর গরমটা আর নেই আপাতত। তো এই কারণে আজকে একটু মাথায় ভালো করে তেলটা দিলাম। প্রচুর উপকার হয় তেলটা মাখলে, মানে মাথায় নতুন চুল গজায়, চুল পড়াও অনেক কমে যায়। তো যাই হোক, এখন ভালো করে মাথাটা আঁচড়ে বেঁধে নিয়েছি। তো এখন কটা বাজে জানো? 1টা বেজে গেছে। তো এখন ভিডিও এডিট করব, একটা ভিডিও করা রয়েছে, ভিডিওটা এডিট করব। তারপরে ঘুমাতে ঘুমাতে 2:30 3টেও বেজে যায়। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো ফলো করে দিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, বাই বাই।